ছিলেন, কি কি অসুবিধা হচ্ছে আপনার বিধানসভা? না, আমাদেরকে লোকজন যেটা কমপ্লেন করছে, এক তো যারা এখানে কাজ করছে তারা তাদের বেতন পাচ্ছে না, তারপরে পৌরসভার যেসব কাজ ওসব কাজগুলোই এখানে আটকে গেছে, গাড়ি চলতে পারছে না কারণ তেলের পেমেন্ট হচ্ছে না। যখন আমরা এটা ইনকোয়ারি করলাম তখন দেখলাম কি যে পৌরসভা যে পেমেন্টের পদ্ধতি আছে তার মধ্যে ট্রেজারির ওটিপি যায় চেয়ারপারসন যিনি আছেন তার মোবাইল ফোন, যেটা পৌরসভারই মোবাইল ফোন, তার উপরে উনি ওই মোবাইল ফোন সিম নিয়ে উধাও হয়ে গেছেন, ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জন্যে আমরা বলেছি আপনারা থানায় কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করে ওনার ওখান থেকে কাছ থেকে ওটা রিকভার করা হবে। সাধারণ মানুষ এবং সাধারণ কর্মী তাদের কোনো ব্যবস্থা সুবিধাকে আটকানো যাবে না, কর্মীদের বেতন আটকানো যাবে না, রাস্তাগুলোতে যে কাজগুলো করার কথা পৌরসভার সে কাজগুলো আটকানো যাবে না। তার সাথে সাথে আমরা আরো দেখলাম অনেকগুলো কাজের মধ্যে তারা না কাজ করে কিছু পয়সা তুলে নিয়েছে, কাজের কোয়ালিটি খুব খারাপ আছে। তো ওই জিনিস নিয়েও আমরা যে এক্সিকিউটিভ অফিসার আছে, সেক্রেটারি আছে, ফাইন্যান্স অফিসার আছে, সকলকেই বলেছি তোমরা এটার উপরে কমপ্লেন করো, থানা তদন্ত করবে এবং যারা যারা এই সকল ভ্রষ্টাচারের মধ্যে লিপ্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো, আমরা যাব, এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। অনেক কোটি টাকার কাজ হয়েছে, এখন এটা তো পুরো যখন ওরা কমপ্লেন দেবে তখন জানা যাবে তাও কয়েক কোটি টাকার কাজ এরকম করেছে। সব হবে, ওদের জন্য কি আটকে থাকবে? মানুষের কোনো সেবা আটকে থাকবে না।